আপনারা আস্থা রাখতে পারেন। আস্থা, বিশ্বাস আর ভালোবাসার মানুষ আমি। আপনাদের সাথে আমার দীর্ঘদিনের পথ চলে। কোনোদিন আমার নেতা কর্মীদের সাথে, আমার মানুষের সাথে, এলাকার মানুষের সাথে আমার কখনোই কোনো গ্যাপ বা কোনো মনোমালিন্য হয়নি। আমি জানি এই এলাকার মানুষ অত্যন্ত দারিদ্র সীমার মধ্যে বসবাস করে। এই গুলিয়ারচরের মানুষ নানাভাবে অবহেলিত। কখনোই কেউ ভালো চোখে এই এলাকার মানুষের প্রতি দৃষ্টি দেয় না। আমাদের গুলিয়ারচরের প্রপার থেকে ফরিদপুর ইউনিয়নটা অনেক, এই ইউনিয়নের অনেক সমস্যা, কেউ সেভাবে আপনাদের প্রতি দৃষ্টি দেয় না। আল্লাহর রহমতে আপনারা জানেন আমার পিতা হাজী মোহাম্মদ সিদ্দিক এসে আপনাদের সাথে উঠা বসা করেছে, মুরব্বী এখানে আছে। উনি আল্লাহর রহমতে যতটুকু আমাদের তৌফিক দিচ্ছে উনি চেষ্টা করে গেছে। আমি ওনার সন্তান হিসেবে আমি চেষ্টা করি আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে দিনী প্রতিষ্ঠান বা যতটুকু পারি আমরা আপনাদের পাশে থাকা। আজকে আমার বাবা নাই, ওনার অনেক শখ ছিল, ওনার অনেক ইচ্ছা ছিল ছেলে এমপি হবে এবং আপনাদের জন্য কিছু করবে, কিন্তু উনি আজকে দুনিয়াতে আমি দেখে যেতে পারেন। আজকে যারা মা বোনরা আছেন, আমার মুরব্বীরা আছেন, আপনারাই আমার সব। আমার বাবা নাই, আমার বাবার পরে আক্ষেপটা একটু যাতে কবর থেকে উনি শান্তি পায়, এই কারণে আপনাদের কাছে আমার অনুরোধ। এবার সবাই আল্লাহ প্রত্যেকে দায়িত্ব নেবে। শরীফুল হল আমার ভাই, শরীফ আমার সন্তান, তাই আমি একার পক্ষে তো সবার কাছে যাওয়া সম্ভব। আজকে আমার বাড়িতে আসছি, আপনারা যদি মনে করেন যে এই মাটির সন্তান আলো, তাকে একটি সুযোগ দেওয়া দরকার। অনেকে কিন্তু অনেক কিছু দিচ্ছেন ফরিদপুর ইউনিয়ন থেকে, একসময় একটা বিশেষ দলকে আপনারা অনেক ভোট দিচ্ছেন, আমি সবাইকে সম্মান জানাই। একটি বার কি আমি পারি না আপনাদের একটা সমর্থন পেতে? একটি বার কি আমি পারি না এই মানুষগুলো যে দুনিয়া থেকে চলে গেছে কষ্ট নিয়ে, তাদের মনের কষ্টটা আমরা কবর থেকে যেন শান্তি পাই? আমি সবার জন্য সন্তান, আল্লাহ আমাকে যথেষ্ট দিচ্ছে, রাজনীতি থেকে আমি কিছু দিতে আসিনি, আমি দিতে আসছি। আমাকে যদি আপনার কাজে লাগাতে না পারেন তাহলে আমার কিছু করার নেই। হয়তো বা বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাইল, কুড়িয়ারচরে শরীফুল আলম এমপি হতে পারলো না, তাহলে কি আমি আপনাদের জন্য কিছু করতে পারবো? সরকারের কাছে কি আমি বলতে পারবো কিছু? তাই দয়া করে এবারে নির্বাচনটাকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। দেশের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি চাই প্রত্যেকটা মানুষ, আমার ভাই বোন যারা আছেন, মুরব্বীরা আছেন, আল্লাহর রাস্তে আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে, এখানে আমার নেতারা আছে, বিএনপি সহ সকল অবসরের নেতৃবৃন্দ আছে, এই ওয়ার্ডের নেতারা আছে, আপনারা দিন রাত পরিশ্রম করতেছেন। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে, 4:30 পর্যন্ত ভোট গ্রহণ শুরু হবে। আমরা তারেক রহমান সাহেব বলেছে ভৈরব স্টেডিয়ামে, আপনাদের খেয়াল আছে কিনা? কখন যেতে হবে? 12টার সময় যাবেন? ওটা 11টায়